পরে ভগবানকে গন্ধোদক দিয়ে স্নান করাতে হয়। গন্ধোদক মানে চন্দনের জল, বুঝতে পেরেছ? ভগবানকে গোলাপ জল, চন্দনের জল, অগুরু জল, কর্পূরের জল এগুলো দিয়ে স্নান করাতে হয়। তারপরে এবার শুদ্ধোদক স্নান, তারপরে শুধু একদম শুদ্ধ প্লেন জল দিয়ে স্নান করাতে হয়। তা গন্ধোদক দিয়ে স্নান কেন করাতে হয়, এটা কারণ কি? হ্যাঁ, গন্ধোদক দিয়ে স্নান করাবার কারণ কি? বলে পঞ্চামৃত স্নান হলো, তারপরে গন্ধোদক স্নানের প্রয়োজন কেন? তা আগেকার দিনে তো আর এইসব ছিল না, স্প্রেটে এগুলো শরীরের মধ্যে দিয়ে সুগন্ধ কি করে হবে? তার জন্য ভগবানকে গন্ধোদক দিয়ে স্নান করানো হতো, চন্দনের জল, বুঝতে পেরেছ? তারপরে কর্পূরের জল, কেশরের জল, হ্যাঁ, গোলাপ জল, এগুলো দিয়ে তাহলে কি হবে? ভগবানের দেহে থেকে দিব্য সেসব কর্পূর, অগুর, চন্দন এগুলোর সুগন্ধ বেরোবে। প্রেম সে বলো। তা শ্রী বিগ্রহকে এই প্রকারই স্নান করানো উচিত। মা এখানে গোবিন্দকে অভিষেক করছেন, আর অভিষেক করে এদিকে গোবিন্দেরই নাম নিয়ে গোবিন্দের রক্ষার জন্য প্রার্থনা করছেন। ক্রীড়ন্তম পাতু গোবিন্দ শয়ানম পাতু মাধব। হে গোবিন্দ আমার পুত্রে রক্ষা করো, হে মাধব আমার পুত্রে রক্ষা করো। ভগবান শুনে আর খিলখিল খিলখিল করে হাসতে শুরু করে দেয়। কেন? মা আমার নাম নিয়ে আমারই রক্ষার জন্য আমার কাছেই প্রার্থনা করছে। মা কি জানে যে আমার ছেলেকে? মা তো জানে আমার পুত্র সাধারণ শিশু, কিন্তু এই শিশু তো শিশু নয়, এ তো বিরাট শিশু। হ্যাঁ, প্রেম সে বলো। এইদিকে কি হয়েছে? কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শনের জন্য। দ্বারে এসে জোরে জোরে ডমরু বাজানো আরম্ভ করে দিয়েছেন। আলাখ নিরঞ্জন। ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে। বাবা দণ্ডবত, দণ্ডবত। বল কি চাই? আরে দাসী, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একবার নন্দরানীর সঙ্গে দেখা করতে চাই। দাসীর সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন মায়ের কাছে। মাইয়া কা भयो? বলে এক ডমরু वाला বাবা আয়ো হে। এক ডমরুওয়ালা বাবা এসেছে। তাহলে বলে তোর সঙ্গে দেখা করবে বলছে। যশোমতী বললেন, দেখা শেখা আর কি, শুনেছে হবে যে ছেলে হয়েছে তাই কিছু মালকড়ি নিতে এসেছে। যা দিয়ায় বাবাকে ভালো করে মালকড়ি, খুশি হয়ে যাবে। সুন্দর করে মহারাজ বস্ত্র টস্ত্র আভূষণ ইত্যাদি নিয়ে গিয়ে ভোলেনাথকে যখনই দিতে গেছে, ভোলেনাথ বললেন, দাসী এসব জিনিসের আমাকে প্রয়োজন নেই। আমি পাহাড়ে বনে জঙ্গল করে থালের মধ্যে হীরামণি মুক্তা স্বর্ণমোহর সাজিয়ে নিয়ে গিয়ে দিয়ায়। দাসী থাল ভরে একদম নিয়ে গেছে। বাবা এই নাও, তোমার জন্য মা বিশেষ বাধাই পাঠিয়েছে। ভোলেনাথ মনে মনে ভাবছে, আমাকে তো সত্যিই ভিখারি মনে করে নিয়েছে। ভোলেনাথ কি করলেন? গলার মধ্যে যে মুন্ডমালা ছিল না, একটি মুন্ড বের করে যা নিয়ে এসেছিল দাসী, তার থেকে 4 গুণ উল্টো ফিরিয়ে দিলেন। বলে, নে আমার তরফ থেকে তুই রিটার্ন গিফট নিয়ে যা। দাসী তো এমন ভয় পেয়েছে, সোজা দৌড়ে মায়ের কাছে। মাইয়া কা भयो? বলে, বাবা তো অনেক বড় তান্ত্রিক, আমি যা নিয়ে গেছি 4 ডাবল আমাকে ফিরিয়ে দিয়েছে, বাবাকে এসব লাগবে না, আমি আর যাব না, তুই যা, তুই কথা বল। মা ভাবলেন, একবার আমি দেখি কোন বাবা। মা বেরিয়ে এসেছেন। যখনই মহারাজ নন্দমহলের দ্বারে এসে উপস্থিত হয়েছেন, ভোলেনাথকে দেখলেন। দেখেই মাও প্রণাম করেছেন, একদম চমকে গেছেন। কেন? ভোলেনাথের বেশভূষাই তো এমন। বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। ভোলেনাথ এসেছেন, কিন্তু মা কি মনে করছে কোনো বহুরূপিয়া এসেছে। গ্রামের মধ্যে অনেক সময় দেখবে বহুরূপিয়া আসে না, সেজে গুজে। হ্যাঁ, কখনো দেখবে কৃষ্ণ সেজে আসে, কখনো দেখবে ভোলা সেজে আসে, কখনো দেখবে কিছু সেজে আসে। হ্যাঁ, মা বললেন, কি চাই বল বাবা। ভোলেনাথ বলছেন, মাইয়া আমি অনেক দূর থেকে এসেছি, আমার শুধু একটি লালসা। কি? বলে, তোর ছেলের একটু দর্শন করতে চাই, একবার একটু তোর পুত্রের দর্শন করিয়ে দে। মা যশোমতী বললেন, দেখ বাবা, সে তো সম্ভব নয়। কেন? যখন থেকে পুতনা নন্দলালকে নিয়ে গেছে তখন থেকে মায়েরও তো ভয় হয়ে গেছে।
তার জন্য মা বাইরে বের করাই বন্ধ করে দিয়েছে। ভোলেনাথকে বললেন, আমরা তো এখন ছেলেকে বাইরে বেরই করি না। ভোলেনাথ বললেন, দেখো মা, আমি অনেক দূর থেকে এসেছি, সেই কৈলাস থেকে এসেছি। বলে, দেখ বাবা, তুই কৈলাস থেকে আয়, চাহে তুই ম্যাড্রাস থেকে আয়, দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন, ঠিক আছে, আজ নয় কাল তোর ছেলে তো বড় হবে, খেলতে খেলতে বাইরে বেরোবে, তখন আমি দর্শন করে নেব। ততদিন তোর ঘরের সামনে এখানে গাছের নিচে ধ্যান লাগিয়ে বসে আছে। মা বলল, ঠিক আছে, বসে থাক যা। ভোলেনাথ তো একদম ত্রিশূল জমিয়ে বসে গেছে। মা ভাবছে, কত দেখেছি এরকম বাবাজি, 2, 4, 5, 10 ঘন্টা পরে আপনি এখান থেকে পালাবে। কিন্তু মা কি জানে, এ সাধারণ বাবাজি নয়, সাধারণ যোগী নয়। এই যোগী যদি একবার ধ্যানে বসে 2, 4, 5 ঘন্টা নয়, 2, 4, 5 যুগ পেরিয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। যোগী अजब एक, जोगी अजब एक, जालिम जहर खा, যোগী अजब एक। এমন আজব যোগী, ন ভূত ন ভবিষ্যতি, এমন দ্বিতীয় যোগী আর হয়নি। ধ্যান লাগিয়ে একদম মহারাজ বসে গেছেন, আর মনে মনে গোবিন্দকে প্রার্থনা করছেন, হে প্রভু, আমি কি তোমার এই দিব্য বাল্যরূপ দর্শন পাবো না? ভগবানের বাল্যরূপ হলো সব থেকে মনোহর। খুব মন দিয়ে শুনবে। আর দেবাদিদেব মহাদেব ভগবানের কোন রূপের সবসময় ধ্যান করে জানেন? নারদ পঞ্চরাত্রে খুব সুন্দর বর্ণন রয়েছে। মা ভগবতী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, আপনি ভগবানের কোন রূপ সবসময় ধ্যান করেন? তো মহাদেব উত্তর দিচ্ছেন, শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গ পারগ, ধরণী পালকো ধন্য পুণ্ডরীক শুভাবহ। আমি গোবিন্দের বাল্যরূপ দর্শন করি। শ্রী গোপাল, গোপাল রূপ। কেন? বাল্যরূপের মধ্যে বাৎসল্য ভাব থাকে। বাল্যরূপের মধ্যে কি থাকে? বাৎসল্য ভাব থাকে। তার জন্য রুদ্র সম্প্রদায়ে, যেটাকে পরবর্তীকালে পুষ্টিমার্গীয় সম্প্রদায় বলা হয়েছে, বিষ্ণুর স্বামী আচার্য পরে সেখানে আচার্য হলেন, তারপরে বল্লভাচার্য ইত্যাদি হয়েছেন। তো পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে ভগবানের বাল্যরূপের উপাসনা রয়েছে। কোন রূপ? জোরে বলো। বাল্যরূপ। তা সেই বাল্যরূপ দর্শন করতে হলে তোমাদেরকে যেতে হবে কোথায়? বলে নাথদ্বারা। নাথদ্বারা যাও। নাথদ্বারায় ভগবানের বাল্যরূপ দর্শন। শ্রীনাথ, শ্রীনাথজি। দ্বাদশ গোপালের মধ্যে একটি গোপাল হলো শ্রীনাথজি। এগুলো গোপাল বিগ্রহ, খুব মন দিয়ে শুনবে কিন্তু। তো ভগবানের বাল্যরূপ অতি মনোহর, তার জন্য বাল্যরূপকেই সবসময় ধ্যান করেন। যেরকম আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে ভগবানের সেবা পদ্ধতি, ভগবানের উপাসনা পদ্ধতির মধ্যে ভগবানের কোন রূপকে ধ্যান করা হয়? হ্যাঁ, আমাদের এখানে ভগবানের কোন স্বরূপকে ধ্যান করা হয়? আমাদের এখানে হলো ভগবানের যুগল স্বরূপের ধ্যান। কোন স্বরূপ? যুগল স্বরূপ। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। আমাদের হলো যুগল ভজন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমাদের কোন ভজন? যুগল ভজন। আমাদের এখানে রাধা কৃষ্ণ দুইজনকে ধ্যান করা হয়। আমাদের এখানে বাৎসল্য ভাব নয় কিন্তু, গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে মধুর রসের সেবা। যদ্যপি ভগবত আরাধনা পঞ্চরস প্রধান, কিন্তু তার মধ্যে প্রেমাভক্তির 4টি রস কিন্তু বিশিষ্ট। 4টি রস কি কি? খুব মন দিয়ে শুনবে। দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই 4টি হলো প্রেমাভক্তির বিশিষ্ট ভাব। শান্তরস নয় কিন্তু, পঞ্চরসের মধ্যে শান্তরস, কিন্তু প্রেমাভক্তির যে 4টি রস তার মধ্যে শান্তরস নেই।
তার মধ্যে দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। চৈতন্য চরিতামৃতের টিকা, তার জন্য এখানে দেখতে হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চরিতামৃতে খুব সুন্দর করে এখন প্রেমাভক্তির বর্ণন করছেন। তো প্রেমাভক্তি রায় রামানন্দ সংবাদের মধ্যেও মহাপ্রভু যখন রামানন্দকে সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে যখন জিজ্ঞাসা করছেন, তখন সেখানে একমাত্র মধুর রস মানে কান্ত ভাবকেই শ্রেষ্ঠ ভাব বলে অঙ্গীকার করা হয়েছে। তো এইদিকে মহাদেব ভগবানকে স্মরণ করছেন। যখন ভগবানকে স্মরণ করছেন, ভক্তের ব্যাকুলতা দেখে ভগবানও আর থাকতে পারছেন না, ভগবানও হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছেন। মা যশোমতী যখনই দেখলেন যে আর ছেলের কান্না বন্ধ হচ্ছে না, দুগ্ধপান করাচ্ছে কান্না বন্ধ হয় না, খেলনা দেখাচ্ছে কান্না বন্ধ হয় না, পাল্লার মধ্যে ঝুলা ঝুলাচ্ছে কান্না বন্ধ হয় না, যেরকম সেরকম করে খুব চেষ্টা করেছে, কোনো মতেও যখন আর কান্না বন্ধ হয় না, মায়ের তো ভয় হয়ে গেছে। কি হলো? এক দাসী এসে বলছে, মাইয়া একটা কথা বলবো। বলে কি? ওই যে দ্বারের মধ্যে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, ওই মনে হয় বসে বসে কিছু জাদু টোনা করে দিয়েছে। যখনই বলেছে জাদু টোনা করে দিয়েছে, মায়ের তো একদম মাথা গরম হয়ে গেছে। বাচ্চার উপরে যদি কোনো শুনে জাদু টোনা করেছে বা কিছু করেছে, মা কি আর থাকতে পারে? মা দিয়েছে দৌড় একদম বাবার কাছে, এসেই গর্জনা করে উঠেছে, চরে বাবা তো সে মানে করি, তোকে মানা করেছি ছেলের দর্শন হবে না, তুই এখানে বসে বসে আমার ছেলের উপরে জাদু টোনা করছিস। বলে না, হাত জোড় করলেন, বলে মা তোর ছেলের উপরে আমি কি জাদু করব? তোর ছেলেই তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই তো আমরা সব মোহিত হয়ে দৌড়ে চলে আসছি। তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? বলে নিশ্চয়ই তোর ছেলেকে না কারোর নজর লেগে গেছে। তাহলে এখন কি করব? বলে দেখ মা, আমি তো হিমালয়ে থাকি, তা হিমালয়ের মধ্যে থেকে আমি অনেক যোগ সিদ্ধি প্রাপ্ত করেছি, তোর ছেলেকে নিয়ে আয়, ভালো করে একটু ঝাড়ফুঁক করে দেবো, সব নজর টজর ঠিক হয়ে যাবে। মা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে নন্দলালকে আঁচল দিয়ে একদম লুকিয়ে ভালো করে নিয়ে চলে এসেছেন। বাচ্চার জন্য মা কি না করে। ভোলেনাথের সামনে নিয়ে এসে উপস্থিত, নেই বাবা ঝাড়ফুঁক করে দে। ভোলেনাথ বললেন, দেখো মা, এইভাবে কিন্তু ঝাড়ফুঁক কাজ করে না। তাহলে ঝাড়ফুঁকের নিয়ম আছে, মন্ত্র পাঠ করে সোজা মুখের মধ্যে ফুঁক মারতে হয়। তাহলে বলে আগে মুখটা খুলতে হবে। মা দেখলো এখন তার কোনো উপায় নেই, তাড়াতাড়ি করে মুখের থেকে যখনই আঁচলটা সরিয়েছে, সেই দিব্য মহারাজ একদম চন্দ্রমুখ দর্শন করে ভোলেনাথ গোবিন্দকে যখনই প্রণাম করে দুইটা ফুঁক মারলেন, ঠাকুর একদম খিলখিল 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 করে হাসতে লেগেছেন। মা এত প্রসন্ন হয়েছে, বাবা তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে, বল তোকে কি চাই? আমার ছেলের তুই কষ্ট হরণ করলি, তোকে যা চাই তুই বল। ভোলেনাথ বললেন, মা যা চাইবো দিবি তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে তোর ছেলের চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে, আর কিছু চাই না। যখনই বলেছে, মা যশোমতী বললেন, দেখ বাবা, হাত ধরিয়েছিলাম ঠিক ছিল, কিন্তু তুই এখন হাত থেকে আস্তে আস্তে পা পর্যন্ত চলে আসলি, এইটা হবে না, স্পর্শ নয়, দর্শন করিয়ে দিয়েছি, বাস হয়ে গেছে। ভোলেনাথ বললেন, দেখ না মা, যদি একবার একটু চরণটা স্পর্শ করিয়ে দিস। মা বললেন, না সম্ভবই নয়, আমি চললাম। মা যখনই নিয়ে চলছে, গোবিন্দ আবার মারা উয়া উয়া কান্না শুরু করে দিয়েছে। আবার মা দৌড়ে এসেছে, দেখ বাবা আবার কাঁদতে শুরু করে দিয়েছে। ভোলেনাথ বললেন, দেখ মা, একটা কাজ কর, তোর ছেলের চরণ দুখানি একবার আমার জটার মধ্যে ঠেকিয়ে দে, তোর ছেলে আর জীবনে কাঁদবেই না। কেন? বলে একদম শান্তি পেয়ে যাবে। কেন? সব শান্তি তো আমার জটার মধ্যেই রয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। ভোলেনাথের জটার মধ্যে কি কি আছে? বলে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম, সব থেকে আগে কি আছে? গঙ্গা। তারপরে আছে বলে চন্দ্রমা, দুটোই তো একদম ঠান্ডা। মা ভগবতী যশোমতী যখনই চরণ দুখানির সামনে এগিয়ে দিয়েছে, সেই বিরাট পুরুষের চরণ ছোট ছোট হয়ে এসেছে, কে না চাইবে সেগুলোকে একটু ধরে নিজের মাথায় ঠেকায়।
ভোলেনাথ সঙ্গে সঙ্গে ধরে মাথায় ঠেকাতেই ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসতে আরম্ভ করে দিয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই হলো ভগবানের ভক্ত বৎসলতা। ভগবান ভক্তের জন্য কি কি ছলনা না করেন। মা বললেন, বাবা কেন জানি মনে হয় তুই থাকলে আর আমার কোনো চিন্তা থাকবে না, তুই না এখানেই থেকে যা, আমি তোর জন্য সুন্দর মন্দির বানিয়ে দেবো। ভোলেনাথ বললেন, ঠিক আছে তাই হোক, বানিয়ে দেব। খুব সুন্দর করে মন্দির বানিয়ে দিয়েছেন। আর আজও ভোলেনাথ সেখানে বিরাজমান রয়েছেন। নাম হলো চিন্তাহরণ। আজও গোকুলে মহাদেব চিন্তাহরণ রূপে বিরাজিত রয়েছেন। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি জয়। ভোলেনাথ খুব করে মা যশোমতীকে আশীর্বাদ করছেন। রানী তেরো চিরজীবে গোপাল। শ্রী সুরদাসজি মহারাজ খুব সুন্দর তার বর্ণন করেছেন। আহা, हो रानी तेरो चिरजीवे गोपाल। रानी तेरो हरि वो बेग बढ़े बढ़ होए बिरद लट। बेग बढ़े बढ़ होए बिरद लट। मेहरी मनोहर बाल। रानी तेरो चिरजीवे गोपाल। रानी तेरो चिरजीवे गोपाल। हरि बोल। सब गोकुल के प्राण जीवन धन। 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 बैरिन के उर्षा। रानी तेरो चिरजीवे गोपाल। रानी तेरो चिरजीवे गोपाल। रानी तेरो चिरजीवे गोपाल। ओ रानी तेरो चिरजीवे गोपाल। रानी तेरो चिरजीवे गोपाल। रानी तेरो चिरजीवे गोपाल। रानी तेरो चिरजीवे गोपाल। बोलिए गोपाल भगवान की जय। এইদিকে কি হয়েছে, ভোজরাজ কংস আরেক অসুর পাঠিয়েছে। তার নাম হলো শকটাসুর। ভগবান সেই শকটাসুরেরও গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করলেন। আরেক অসুর পাঠিয়েছে তৃণাবর্ত। বিশাল বড় মহারাজ একদম ঝড়ের রূপ ধারণ করে এসেছে। মা যশোমতী গোবিন্দকে দুগ্ধপান করাচ্ছিলেন। স্তনপান করাতে করাতে ভগবান এত ভারী হয়ে গেলেন, মনে হচ্ছে কোনো পাহাড়ের মতন ভারী হয়ে যাচ্ছে।
মার কোলে রাখতে পারেননি, সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে ঘরে কাজ করতে বেরিয়েছে। আর যখনই মহারাজ সেই তৃণাবর্ত উঠিয়ে নিয়ে যেতে লেগেছে, সঙ্গে সঙ্গে ভগবান সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। ভগবানের বয়স এখন 3 মাসের উপরে চলছে, কিন্তু এখনো নামকরণ সংস্কার হয়নি। বসুদেবজি মহারাজ যখন জানতে পারলেন, গর্গাচার্য মুনিকে পাঠিয়েছেন। কেন? গর্গাচার্য মুনি হলেন যদুবংশীদের কুলগুরু। यदूनामहमाचार्यः ख्यातश्च भुवि सर्वतः सुतं मया संस्कृतं ते मन्यते देवकी सुतम्। যদ্যপি গর্গাচার্য মুনি জানতেন বসুদেব যে পাঠাচ্ছেন নামকরণের জন্য, তার কারণ হলো সেখানে সেই যে নন্দের পুত্র কৃষ্ণ, আসলে সে হলো দেবকী নন্দন বসুদেব। কিন্তু সেখানে বসুদেবের দ্বিতীয় রানী রোহিণীর পুত্র রয়েছে, তার জন্য গর্গাচার্য মুনি নামকরণ করতে আসলেন। আর একান্তে অসময়ে নামকরণ হচ্ছে, আর কংস যেন জানতে না পারে যে যদুবংশীদের কোনো বাচ্চা এখানে আছে, তার জন্য কি করলেন, একান্তে গোশালার মধ্যে বসে নামকরণ করলেন। তা সর্বপ্রথম রোহিণী নন্দনের নামকরণ করেছেন। কি নাম রাখলেন? अयम हि रोहिणी पुत्र रमयन् सुहृदो गुणै आख्यास्यते राम इति बलाधिक्याद् बलं विदुः। हे नंदराय, এই যে রোহিণী নন্দন, এই রোহিণী নন্দন দেখতে যত সুন্দর হবে, রমণীয় হবে, ততই বলবান হবে। তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি। আর বলে সমস্ত যদুবংশীদের মধ্যে আকর্ষণ বানিয়ে রাখবে। যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সন্ততঃ, তার জন্য তার আরেকটি নাম সংকর্ষণ হবে। বলিয়ে সংকর্ষণ ভগবান কি। আর এই ছোটজন, বলে ছোটজন তো প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। आसन वर्णास्त्रयोरश्व गृह्णतो नुयुगं तनुः शुक्लो रक्तस्तथा पीतो इदानीं कृष्णतां गतः। এই ছোটজন আলাদা আলাদা যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, এবার কালো হয়ে এসেছে, কৃষ্ণবর্ণে এসেছে, তার জন্য তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। আর মনে রাখবে, প্রাগয়ম বসুদেবস্য ক্বচিৎ জাতস্তবাত্মজঃ, কোনো সময় তোমার এই পুত্রের জন্ম বসুদেবের ঘরেও হয়েছিল, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। তার আরেকটি নাম কি হবে? বাসুদেব। মা ভগবতী যশোমতী বলছেন, বাবা এই কৃষ্ণ বাসুদেব এই ছাড়া কি আর কোনো নাম হবে না? বলে চিন্তা করো না, বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে। তোমার এই পুত্রের অনেক নাম হবে, যেমন যেমন তার গুণ হবে, রূপ হবে, তেমন কর্ম হবে, তেমনই তার নাম হবে। এত নাম হবে যে তুমিও মনে রাখতে পারবে না। আর নন্দরায়, তোমার এই পুত্রের মধ্যে কিন্তু বিশেষ গুণ রয়েছে। কি? বলে তস্মাৎ নন্দাত্মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈঃ, তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে। এই প্রকার নামকরণ করে শ্রী গর্গাচার্য মুনি সেখান থেকে প্রস্থান করলেন। মা ভগবতী যশোমতী কি করেছেন, 2 ছেলের নাম নিজের মন মতন রেখে দিয়েছে। একটার নাম রেখেছে কালুয়া, আরেকটার নাম রেখেছে বলুয়া। বলিয়ে কালুয়া বলুয়া ভগবান কি। আসলে কি হয়, আমাদের ব্রজের মধ্যে, ব্রজে তো ছাড়ো, সব জায়গাতেই মা মাসিরা একটু আদর করে বাচ্চাদের নাম একটু ঘুরিয়ে ফিরিয়ে রেখে দেয়। দেখতে একটু কালো হলো, নাম রেখে দিল কালু কালু। আমাদের ব্রজের মধ্যে এরকম নাম রেখে দেয়, কালুয়া, হ্যাঁ, বলুয়া, ভুরা, মুরা, এগুলো আমাদের ব্রজের মধ্যে নাম হয়। হ্যাঁ, গোরে, আমাদের এখানে ছেলেদের নাম হয় গোরেলাল, হয় না? প্রেম সে বলো। আমাদের বলদেব প্রভুর এক নাম হলো গোরে দাও। মন্দির আছে না গোরে দাওজি, পরিক্রমা রোডে দেখবে,
পরিক্রমা যখন করবে, পরিক্রমা রোডের মধ্যে দাউজির মন্দির আছে। দাউজির নাম কি? গোরে দাউজি। তা একটা হলো গোরা, একটা হলো কালা, ওই জন্য মা রেখে দিয়েছে নাম কালুয়া বালুয়া, বলিয়ে কালুয়া বালুয়া ভগবান কি। দুই ছেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে। জানভ্যাম সহ পাণিভ্যাম রিঙ্গমাণো বিজয়ীভূত। ভগবান কি করেছে? পায়ের মধ্যে নূপুর বেঁধে দিয়েছে। আহা, নূপুর বাঁধ দৌ চরণনমে, দুই চরণের মধ্যে নূপুর বেঁধে দিয়েছে। কেন? এখন ছেলে এদিক ওদিক যায়, তাহলে নূপুরের ধ্বনি তো শুনতে পাবে, বাচ্চা কোন দিকে গেল। ঠাকুর এখন চলতে শুরু করেছে, চলার চেষ্টা করে, তো মা যশোমতী গোবিন্দকে চলতে শেখাচ্ছে। আহা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, সমস্ত জগতের মালিক, যিনি জগৎকে চালাচ্ছে, তাকে আজকে মা চলা শেখাচ্ছে। এই হলো গোবিন্দের লীলা। আহা, আর ভগবানকে যখন চলানো শেখায়, ভগবান এখন আস্তে আস্তে চলছেন, তো পায়ের নুপুরগুলো রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু করে বাজে। আহা, শ্রী সুরদাসজি মহারাজ খুব সুন্দর বর্ণনা করেছে। রুনু ঝুনু রুনু ঝুনু ঝনন ঝনন ঝন बाजत हैं पैजनिया। रुन झन रुन झन झनन झनन झन बाजत है पैजनिया। रुन झन रुन झन झनन झनन झन बाजत हैं पैजनिया। रोनो झन रोनो झन झनन झनन झन हरि बोल। बाजत है पैजनिया। मात यशोदा चलन सिखावे, मात यशोदा चलन सिखाए। पकड़े लाला की आंगुरिया, पकड़े लाल की अंगुलिया। रन झन रन झन झनन झनन झन बाजत हैं पैजनिया। रोन झन रोन झन झनन झनन झन बाजत है पैजनिया। পড়তেই মুখ থেকে আওয়াজ বেরিয়েছে মাইয়া, মা। ব্রজ ভাষায় মাকে আমাদের বলে মাইয়া। যখনই মাইয়া শুনেছে, সঙ্গে সঙ্গে যশোদা দৌড়ে গেছে। কি হলো আমার ছেলের, কি হলো? কা ভয় মেরে লালাকু, কা ভয়। কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর আবার বলছে মাইয়া। আহা, মাইয়া শুনেই তো একদম মা আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। কেন? আজ আমার ছেলের মুখ থেকে মা শব্দ বেরিয়েছে। শিশুর মুখ থেকে মা বেরোলে যে মায়ের কত আনন্দ। সঙ্গে সঙ্গে নন্দ বাবা, রোহিণী, বলরাম সবাইকে ডাকা আরম্ভ করে দিয়েছে। আসো 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 আসো। কি হয়েছে? বলে আজকে আমার ছেলে আমাকে মা বলেছে। নন্দ বাবা বলছেন আমি কে? আমি। ঠাকুর বলছেন বাবা। শুনেই তো একদম বাবা লাফ দিয়ে উঠেছে। বলদেব প্রভু বললেন আমি কে? আমি। ঠাকুর বলছেন ভাইয়া। कहन लागे मोहन मैया मैया, कहन लागे मोहन मैया मैया, कहन लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा।
अरुहल धर सो भैया कहने लागे मोहन मैया मैया कहने लागे मोहन मैया मोहन मैया मोहन मैया मैया। आहा মা যশোমতী গোবিন্দকে নতুন নতুন এখন কথা যেন শিখে, তার জন্য খুব করে মহারাজ নতুন নতুন কথা বলতে থাকে। আর ঠাকুর এখন তোতলা তোতলা কথা বলতে শিখেছে। তো একদিন মা যশোমতী যমুনা থেকে জল ভরে এসে দেখছে কানাই নেই। কানাই কোথায় গেল? কাহা গেও লালা কাহা গেও? খুঁজতে 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 ভান্ডার ঘরে গিয়ে উপস্থিত। সেখানে গিয়ে দেখছেন কানাই ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা দৌড়ে গিয়ে হাতটা ধরেছে। কিরে কি করছিস? কি বলবো মা, তুই আমার হাতের মধ্যে যে হীরা মণি মাণিক্যের বালাগুলো পরিয়ে দিস না, এগুলো পরে না আমার হাতগুলো গরম হয়ে যায়, তাই ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাতগুলোকে ঠান্ডা করছিলাম। আহা, মা বলছে দেখ বাবা, হাত ঠান্ডা করছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না। আচ্ছা মা ঠিক আছে। আরেকদিন আবার মা যশোমতী এসে দেখছে কানাই নেই। কোথায় গেল কোথায় গেল? খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে ওই সেই ভান্ডার ঘরের মধ্যে আজকে গপাগপ করে খাওয়া আরম্ভ করে দিয়েছে। মা দৌড়ে গিয়ে কানটা ধরেছে। কিরে তোকে মানা করেছি না ননি খাবি না? মা আমি তো ননি খাইনি। मैया मोरी मैं नहीं माखन खायो। মা আমি ননি খাইনি। তাহলে তাহলে কি হয়েছে? আজকেও হাত ঠান্ডা করছিলিস? বলে জানিস মা, ওই ভান্ডার ঘরের মধ্যে এসে দেখছি ননির হাড়ির মধ্যে পিঁপড়ে ধরে গেছে। তা আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, তা কি করব, বসে বসে একটু পিঁপড়েগুলোই বেছে দিই। তো ওই পিঁপড়েগুলো বাঁচতে গিয়ে হাতে ননি লেগে গেছে মা। তো মা বললেন শুধু হাত দিয়ে ননি বেছেছিস না কিছু মুখ দিয়েও বেছেছিস? ওহো, মুখেও লেগে আছে। জানিস মা কি হয়েছে? ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে একটা বড় পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে। ওইটাকেই সরাতে গিয়ে মুখে ননি লেগে গেছে। মা একদম বুকে জড়িয়ে ধরে নেয়। কিরে ননি তোর এত ভালো লাগে? হ্যাঁ, যখনই দেখো মা তখনই এসে দেখছো ননির মধ্যেই ঢুকে আছে। একদিন মা গোবিন্দের কান ধরেছে। কিরে তোর জন্য আমি 56 ভোগ 36 ব্যঞ্জন এত কিছু বানাই, তার মধ্যে কি তুই আনন্দ পাস না? সবসময় ননির মধ্যে ঢুকে থাকিস? তো ভগবান বলছেন মা जो मेवा पकवान कहती तू मोहि रुचि नहीं आवे, मैयारी मोहि माखन भावे। আমাকে একমাত্র মাখনই ভালো লাগে মা। এই 56 ভোগ 36 ব্যঞ্জন এগুলো কিছু ভালো লাগে না। যে আনন্দ আমি ননির মধ্যে পাই সেটা আর অন্য কোথাও পাই না। সব ব্রজগোপীগণ এই কথাগুলো শুনতে থাকে তো দিনভর, তা মনে মনে ভাবে আহা গোবিন্দের ননি এত প্রিয়, কোনোদিন যদি গোবিন্দ আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ব্রজ युवती सब पाछे ठाड़ी सुनत श्याम की बात, अपने घर हम आतो देखे मोहन माखन खात। কখনো তো গোবিন্দ আমাদের ঘরে আসবে, তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াবো। আর গোবিন্দ মনে মনে গোপীদের সেই ইচ্ছা জেনে কথা দিয়ে দিলেন, যা তোদের ঘরে অনেক তাড়াতাড়ি আসছি। ভগবান তো হলেন অন্তর্যামী, অন্তরে কি আছে ভগবান সঙ্গে সঙ্গে জেনে যায়। তো ভগবান মনে মনে কথা দিয়ে দিলেন। ভগবান খেলতে খেলতে এখন ঘর থেকে বাইরে বেরোয়, গোপীরা সঙ্গে সঙ্গে ডাকা আরম্ভ করে দেয়, চলে আয় চলে আয় চলে আয়। ভগবান বলছে আরে আয় না। ভগবান বলছে মা মারবে, বলে তুই আয় আমরা তোকে ননি খাওয়াবো। যখনই শুনেছেন ননি, ভগবান দৌড়ে ঘরে গিয়ে উপস্থিত। গোপীরা গোবিন্দকে একদম বুকে জড়িয়ে ধরে মহারাজ, আর খুব করে ননি খাওয়ায়। আজ এই গোপী কাল ওই গোপী, এখন তো নিত্য নিয়ম হয়ে গেছে। সব রাখাল বালকরা একদম গোবিন্দকে ধরেছে। কানাই হ্যাঁ ভাই, বলে দেখ এটা কিন্তু ঠিক নয়, এক গ্রামে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়। বলে হ্যাঁ, তুই আমাদের সবাইকে নিয়ে চলিস কেন, কি হয়েছে? বলে তুই একা একা গিয়ে ননি খাস আর আমরা। ভগবান বললেন ও আচ্ছা, তাহলে কি চাও? বলে আমাদেরকেও ননি খাওয়াতে হবে। ভগবান বললেন ঠিক আছে চলো, আজ থেকে আমরা সবাই যাব।
আজকে সব রাখাল বালকদেরকে নিয়ে ভগবান বেরিয়েছেন। যখনই গোপীদের ঘরে গিয়ে উপস্থিত, এত ভিড় দেখে গোপীরাও চমকে গেছে। কি হয়েছে কানাই? বলে আমরা সব ননি খেতে এসেছি। ননি খেতেই পুরো দল নিয়ে? ভগবান বললেন আচ্ছা, আমাকে খাওয়াস আর আমার সখাদেরকে খাওয়াতে পারবি না? গোপীরা বলছে আমরা কি সবার ঠেকা নিয়ে রেখেছি? ভালো, এখান থেকে সব মুখ ফুলিয়ে বেরিয়ে গেছে। শ্রীদাম, সুদাম, সুবল, মধুমঙ্গল সব বলছে কানাই তাহলে তো আর আমরা পাবো না। ভগবান বললেন চিন্তা করিস না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তখন আঙুল ব্যাকা করতে হয়। তাহলে বলে আমরা সব চুরি করে খাবো। কিন্তু কানাই, চুরি করা তো পাপ। ভগবান বললেন চুরি করা নিশ্চয়ই পাপ, কিন্তু নিজের ঘরে নিজের জিনিস খাওয়া পাপ নয়। তো ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে মাখন চুরি আরম্ভ করলেন। তো ভগবানের নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি। এখন তো নিত্য মারা নিয়ম হয়ে গেছে। আজ এই গোপীর ঘরে, কাল ওই গোপীর ঘরে। সব গোপীরা নাজেহাল হয়ে মা যশোমতীর কাছে এসছেন নালিশ করতে। ও যশোমতী, কোথায়? বাইরে আয়। যশোদার সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে। কি হলো? যশোদা, আমরা মনে হয় আর এই গোকুলে থাকতে পারবো না। কি হয়েছে কি বলবি তো? বলে বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সংজাত হাসঃ স্তেয়ম স্যাদ্বত্যথ দধিপয় কল্পিতয়ে স্তেয়য়োগৈ মরকান ভুক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম भिनत्ति দ্রব্যালাভে সগৃহ কুপিতো यात्युपक्रोश्यतो কা। যশোমতী, তোর কানাই আমাদের ঘরে এসে এমন উদ্দণ্ডতা শুরু করে দিয়েছে, আর মনে হয় এখানে থাকতে পারবো না। কি করেছে কি? বলে আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। যশোদা বলছে আচ্ছা, যার ঘরে 9 লাখ গাভী সে তোদের ঘরে ননি চুরি করতে যাবে? যশোদা, আমি বলছি, সুদেবী বলছে, ভানুমতি বলছে, সবাই কি মিথ্যা বলবে? সবাই একসুরে বলছে আমাদেরও ঘরে এসে ননি চুরি করে খায়। মা বললেন আচ্ছা, তা তোরা একটু ভালো করে বকা দিতে পারিস না? ছোট বাচ্চা বকে দিলেই তো হয়ে গেল। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি যশোদা। বকা দিলে কি করে জানিস? এসে আমাদের সব বাছুরগুলোকে খুলে দেয়। এখন বাছুর খুললে কি হবে? আর দুধ পাওয়া যাবে? মা যশোমতী বললেন আচ্ছা, আর বলে তা তো খুলে দেয়, খুলে দেয়। নিজেও ননি খায়, সঙ্গে রাখাল বালকদেরকে খাওয়ায়, তাতেও মন ভরে না। সব বাঁদরগুলোকে ডেকে নিয়ে আসে। মরকান ভক্ষণ বিভজতি, বাঁদরগুলোকে খাইয়েও মন ভরে না। খাইয়ে যেতে যেতে সব হাঁড়িগুলোকে ভেঙে দিয়ে চলে যায়। এবার তুই বল যশোদা, রোজ রোজ আমরা ননি না বের করে নিলাম, কিন্তু নতুন নতুন হাঁড়ি কোথার থেকে আনবো? মা যশোমতী বলেন একটা কাজ করবি, হাঁড়িগুলো উপরে ছিকায় ঝুলিয়ে দিবি, হাত যাবে না। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলু খলাদ্যৈ ছিদ্রম হ্যন্তরে নিহিত বয়ুনা শক্য ভাণ্ডেষু তদ্বিত। আমরা যখন উপরে ঝুলিয়ে রেখে দিই, ওই যে পুরো দল নিয়ে আসে, 10-এর উপরে 5, তার উপরে নিজে উঠে দাঁড়িয়ে যায়। এবার তুই বল আর কোথায় ঝুলাবো? আকাশে ঝুলাবো? যশোমতী বলছেন একটা কাজ করবি, তাহলে এবার না হাঁড়িগুলোকে সব অন্ধকার ঘরে রাখবি, তাহলে আর দেখতে পাবে না। সখীরা বলছে আপনার তাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম কালে গোপ্যো যরিহি গৃহকৃত্যেষু সব্যগ্রচিত্তা। ওই অন্ধকার ঘরে রেখে দিলে তোর ছেলে যখন ভিতরে ঢুকে, তার সেই নীল মণির মতন দেহের থেকে দিব্য প্রকাশ বেরোয়, চারদিকে আলোই আলো হয়ে যায়। তোর ছেলে দেখতে কালো, কিন্তু জগতের আলো। এবার বল আর কোথায় নিয়ে গিয়ে রাখবো? মা তো মাথায় হাত দিয়ে বসে গেছে। মা বলছে একটা কাজ করতে পারিস না? আসলে সঙ্গে সঙ্গে ভালো করে বেঁধে রেখে দিবি, তারপর আমাকে ডেকে নিবি। এক সখী বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। একদিন লুকিয়েছিলাম, তোর কানাই যখন নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে গিয়ে আমি ধরে ভালো করে খাম্বার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিলাম। যতবার বাঁধি সে ততবার খুলে নেয়। আমাকে বলছে সখী তুই তো বাঁধতেও জানিস না। আমি বললাম আচ্ছা কী করে বাঁধে? বলে একটা কাজ কর, আমার জায়গায় তুই দাঁড়িয়ে যা। আমার মা মাঝে মাঝে বাঁধে, তো তা আমি খুব ভালো করে বাঁধতে শিখেছি, তোকে আমি বেঁধে দেখাচ্ছি। আমি বেচারি ভলি ভালি ওর কথায় এসে খাম্বার সঙ্গে দাঁড়িয়ে গেছি, ভালো করে হাত পা বেঁধে টেনে আমাকে বলছে দেখলি কীভাবে বাঁধে? হ্যাঁ দেখে নিয়েছি, এবার খোল।
আমাকে বলছে, সখী তোকে তো একটা কথাই বলতে ভুলে গেছি। কি? বলে, আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। এবার আমি কি বাঁধবো, উল্টো আমাকেই বেঁধে দিয়ে চলে যাচ্ছে। কি যে বলবো যশোদা, তোর ছেলের এই উৎপাত আর আমরা সহ্য করতে পারছি না। মা যশোমতী সঙ্গে সঙ্গে কানাইকে ডাকে, কানাই। কানাই দৌড়ে এসেছে। হা মা, কি হয়েছে? বলে, দেখ সবাই কি বলছে। কি বলছে সবাই? বলে, তুই নাকি এদের ঘরে গিয়ে ননি চুরি করিস, হাঁড়ি ভেঙে আসিস। ভগবান বলছে, ইনকো পতিয়ারো করে ইয়ে দোষ লাগাবে মোয়। নিজেরা জামাই বউ ঝগড়া করে হাঁড়িগুলোকে ভাঙে আর সব দোষ আমার ঘাড়ে। সখীরা বলছে, দেখো দেখো কত ঢিঠ, এক তো আমাদের ঘরে এসে চুরি করে, হাঁড়ি ভাঙে, আর উপর থেকে বলছে নাকি আমরা ভাঙি। হ্যাঁ, দাঁড়া এবার তোর খবর নিচ্ছি। আর গোবিন্দ এদিক দিয়ে ঠেঙা দেখায়, বলে, তোদেরকে আমি দেখছি। বলে, আসলে কি গোপীরা গোবিন্দের মাখন চুরি থেকে কি নাজেহাল? বলে, না না না, আসলে ঘটনাটা হলো, যেই দিন গোপীরা গোবিন্দকে দেখতে পায় না, সেদিন গোপীদের মন চঞ্চল হয়ে যায়। আজকে শ্যাম আসলো না কেন? তারা তো নিজে প্রত্যেক দিন গোবিন্দের জন্য সুস্বাদু ননি নিজের হাতে মন্থন করে তৈরি করে রাখে। কেন গোবিন্দ আসবে আর আমাদের এই ননি ভোগ লাগাবে। তা যেই দিন গোবিন্দ যায় না, সেদিন তাদের চিন্তা হয়ে যায়। देखे बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। এটা তো শুধু গোপীদের গোবিন্দকে দেখার একটা বাহানা। প্রেম সে বলো। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ভগবানের মাখন চুরি লীলার দিব্য বর্ণন করলেন। মা যশোমতী একদিন গোবিন্দকে নিয়ে যমুনার তটে স্নান করতে গেছেন। ঠাকুর যমুনার ঘাটে বসে খেলছেন, সব রাখাল বালকরাও সেখানে এসে উপস্থিত। তো রাখাল বালকদের সঙ্গে খেলতে খেলতে ভগবান কি করলেন, সেখানে একটু মাটি খোঁড়ে মাটির ডেলা খেয়ে নিয়েছে। এটাকে ভগবানের মৃদুভক্ষণ লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। মৃদুভক্ষণ। ভগবান মাটি ভক্ষণ করলেন। রাখাল বালকরা দৌড়ে গেছে মায়ের কাছে, মাইয়া মাইয়া মাইয়া। কি হয়েছে? तेरे लाला ने ब्रज रज खाई, यशोदा सुन माई। अरे तेरे लाला ने ब्रज रज खाई, यशोदा सुन माई। लाला ने ब्रज रज खाई, यशोदा सुन माई। लाला ने ब्रज रज खाई, यशोदा सुन माई। सुन माई सुन माई सुन माई सुन माई। तेरे लाला ने तेरे लाला ने ब्रज रज खाई, यशोदा सुन माई। तेरे लाला ने ब्रज रज खाई, यशोदा सुन माई। দৌড়ে গিয়ে মায়ের কাছে যখনই মহারাজ খবর দিয়েছেন, মা দৌড়ে এসে কানাইয়ের কানটা ধরেছে। চরে লালা তেনে মাটি খাই। তুই মাটি খেয়েছিস? ভগবান বলছেন, না হম ভক্ষিতবানম। না হম ভক্ষিতবানম সর্বে মিথ্যাভিশংসিনঃ। यदि सत्यगिरस्तर्हि समक्षं पश्य मे मुखम। না না মা, আমি খাইনি। তাহলে সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস, বলে সর্বে মিথ্যা বিশংসিনঃ, সব মিথ্যা কথা বলছে। একদম সুরই পাল্টিয়ে দিয়েছে, সব মিথ্যা কথা বলছে। মা বলছে, আচ্ছা তাহলে সব মিথ্যাবাদী তুই হলি একমাত্র সত্যবাদী হরিশ্চন্দ্রের বাপ নাকি? মুখ খুলে দেখা। ভগবান যখনই মুখ খুলেছে, সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মা দর্শন করলেন। এই দর্শন করেই তো মা মূর্ছিত হয়ে গেছে। কি দেখলাম? ভগবানের মুখে ব্রহ্মাণ্ড যেখানে দর্শন করেছেন, সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। আজও গোকুলের মধ্যে মহাবনে ব্রহ্মাণ্ড ঘাট রয়েছে। ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি जय। ভগবান কি করলেন? ভগবতী যোগমায়াকে সঙ্গে সঙ্গে আবাহন করেছেন।
বৈষ্ণবীম ব্যতনোন্মায়াম পুত্র স্নেহময়ীম বিভু। দেবী, মা যা কিছু দেখেছে নিজের মায়া দ্বারা সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। কেন? মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু আমি বাৎসল্য রসের আনন্দ আর পাবো না। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। কেন? ভগবান এখানে বাৎসল্য রসের আনন্দ নিতে এসেছেন। মায়ের কাছে ভগবান বাৎসল্য রসের আনন্দ নিতে এসেছেন। ভগবত জ্ঞান হয়ে গেলে আর বাৎসল্য রসের আনন্দ পাবে? আমরা নিজের সন্তানকে যতটা স্নেহ আদর করি, সে জায়গায় যদি আমরা বুঝে যাই এটা ভগবান, তাহলে কি হবে? তার প্রতি যে বাৎসল্য স্নেহ সেগুলো সব আমাদের শেষ হয়ে যাবে, তখন ভগবত জ্ঞান হয়ে যাবে। তার জন্য ভগবান এখানে মায়ের সব বিস্মৃত করিয়ে দিলেন। মা ভুলে গেছেন। যখনই হোশ এসেছে, গোবিন্দকে খুব বকতে বকতে মা নিয়ে আসলেন। মা এনে মনে মনে ভাবছেন, ঘরের মধ্যে এত লক্ষ লক্ষ গাভী, এত দাস দাসী, সবাই মিলে এত সুন্দর করে ননি বের করে, কিন্তু গোবিন্দের ঘরের ননির মধ্যে রুচি হয় না, বাইরে খেতে যায়। তার কারণ কি? তার মানে নিশ্চয়ই দাসীরা বোধহয় মন দিয়ে ননি তোলে না, তার জন্য স্বাদ হয় না। তা মা বিচার করলেন, আজকে আমি নিজের হাতে কৃষ্ণের জন্য ননি বের করব। তা একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তা সুনির্মমন্থ স্বয়ং দধি। একদিন মা যশোমতী সব দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে নিজের হাতে দধি মন্থন করছেন। আর দধি মন্থন করতে করতে গোবিন্দের গুণগান করছেন। ইয়ানি ইয়ানি গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়ত। গোবিন্দের গুণগান শুরু করে দিয়েছেন। মদন গোপাল মেরো মদন গোপাল। যখনই গুণগান শুনেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ দৌড়ে চলে এসেছেন। ভগবান ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসেছে। কেন? যেখানে যেখানে গোবিন্দের গুণগান হয় ভগবান সেখানে থেকে আর দূরে থাকতে পারেন না, দৌড়ে চলে গেছে। মা মা আজকে তুই নিজের হাতে দধি মন্থন করছিস, কার জন্য? বলে তোর জন্য বেটা। তাই নাকি? তোকে তো আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি রে। তাহলে মা সব ছাড়, আগে তোর দুগ্ধপান করব। ভগবান মায়ের স্তনপান আরম্ভ করলেন। পুত্র স্নেহ স্নুত কুচযুগম জাতকম্পম চ শুভ্রু রজ্জ্বাকর্ষ শ্রম ভুজ চলত কঙ্কণ কুণ্ডলে চ। মা ভগবতী যশোমতী গোবিন্দকে স্তনপান করাচ্ছেন। হঠাৎ করে এদিকে উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল, সেই দুধ উতরিয়ে যখন পড়ে যেতে লেগেছে, মা তৎক্ষণাৎ গোবিন্দকে কোলের থেকে নিচে নামিয়ে দৌড়াতে লাগলো। কানাই মায়ের হাত ধরেছে। কিরে কি হয়েছে? বলে মা তুই তো বললি যে আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, তাহলে এখন আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? বলে বেটা দুধ নষ্ট হয়ে যাবে। বলে আচ্ছা দুধ এখন আমার থেকে বেশি প্রিয় হয়ে গেল? মা হাতটা ঝটকে দিয়ে চলে গেছে। মা কেন গেছে? দুধ পুড়ে যাওয়া এটা অমঙ্গল হয়। খুব মন দিয়ে শুনবে। শাস্ত্রে বর্ণন রয়েছে, আনন্দ বৃন্দাবন চম্পুর মধ্যে শ্রী কবি কর্ণপুর ভগবানের বাল্যলীলায় যখন এখানে দিব্য এই লীলার বর্ণন করছেন, তখন সেই জায়গায় খুব সুন্দর করে বলছেন আসলে কি দুধ পুড়ে যাওয়া এটা হলো অমঙ্গল। তা মা কি চাইবে যে আমার ঘরে কোনো অমঙ্গল হোক? তার জন্য ঘরের নারীদেরকে এই জিনিস বিশেষ খেয়াল রাখা উচিত। ঘরে যখন দুধ ইত্যাদি গরম হয় তখন সেই দুধের উপরে খুব খেয়াল রাখতে হয়, দুধ যেন পুড়ে না যায়। তা আগেকার দিনে কি হতো, হালকা হালকা আঁচের উপরে দুধ গরম করতে দেওয়া হতো। একদম ওটাকে আমাদের ব্রজ ভাষায় বলে ভিনি ভিনি আঁচ। হ্যাঁ, কি বলে? ধিমি ধিমি আঁচ নেই, ভিনি ভিনি আঁচ, মানে হালকা একদম। ওটার মধ্যে দুধটা আস্তে 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 করে ফুটবে। তা হালকা আঁচের উপরে যখন দুধ ফুটে, সেই দুধ যখন তুমি গ্রহণ করবে, সেই দুধ তোমার শরীর মধ্যে অনেক পুষ্টিকর হবে। আমরা আজকাল কি করি, তাড়াতাড়ি করে দুধটাকে গরম করে বাস ছেড়ে দিলাম। এটা কিন্তু দুধ গরম করার নিয়ম নয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু দুধের মধ্যে অনেক জৈবিক পদার্থ থাকে।
তার জন্য দুধকে ভালো করে জাল দেওয়া উচিত। আর দুধকে তুমি ভালো করে জাল দিয়ে যখন পান করবে তখন সেটা তোমার শরীরের মধ্যে পুষ্টিকর হবে। আর দুধকে ঠিক মতন যদি জাল না দাও আর সেই দুধকে পান করলে কি হবে, তখন গ্যাস হবে, অম্বল হবে। একই দুধ, সেই দুধকে কিভাবে তুমি কোন পরিমাণে জাল দিয়েছো, কিভাবে তুমি সেটাকে পান করছো, তার অনুসারে কিন্তু তার গুণ পরিবর্তন হয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য আয়ুর্বেদের সিদ্ধান্তের মধ্যে দুধকে সবসময় ভালো করে জাল দিতে বলা হয়। আর দুগ্ধ পানের নিয়ম কি, খুব মন দিয়ে শুনবে, যতটা দুধ ততটাই জল, যতটা দুধ ততটাই জল। আমরা কি মনে করি, আমরা মনে করি যত গাঢ় দুধ খাবো তত বোধহয় ভালো হবে। তুমি গাঢ় দুধ খাবে, বলে দুধ খালে গ্যাস হয়ে যাচ্ছে। আরে হবে না, তুমি দুধ 1 কেজি, তার মধ্যে জল দিচ্ছ 100 গ্রাম, তা সেই দুধ যখন খাবে তো গ্যাস তো হবেই। দুধের নিয়ম হলো যতটা দুধ ততটা জল, এটাই হলো দুধের নিয়ম। তারপরে এবার তাকে হালকা আঁচের মধ্যে গরম করতে হয়। প্রেম সে বলো। হ্যাঁ না, মধুদা বলছে আজকাল তো দুধের জল দিয়েই নিয়ে আসে, তার উপরে আবার জল দিলে তো কিছু বাঁচবেই নেই। প্রেম সে বলো, গঙ্গাসাগর হয়ে যাবে নাকি? না, আমাদের তো এখানে ভালো দুধ পাওয়া যায়। গোপীনাথ বাজারে আমাদের ওখানে ছেলবিহারির দুধ, ভারতীর দুধ, ফার্স্ট ক্লাস 1 নম্বর দুধ পাওয়া যায়। হ্যাঁ, এরকম করে আঙুল ঢুকাবে, আঙুল বের করবে, একদম দুধ লেগে আছে, তো ফার্স্ট ক্লাস দুধ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তুই বেশি জানিস নাকি? ও বলছে পাউডার মিক্স করা থাকে। প্রেম সে বলো। তাও হতে পারে, কিন্তু আসলে আজকাল না না, যে বড় দোকানদারগুলো হয় না, ওরা মিটার রাখে, আমি দেখেছি, ওদের একটা ইলেকট্রিক মিটার থাকে। হ্যাঁ, ওরা ওই মিটারের মধ্যে দেখে, আমি দেখলাম সায়েন্টিস্টরা বা ল্যাবের মধ্যে যে টেস্টিং হয় না, ওই ল্যাক্টোমিটার বলে, ওই আমি একদিন দেখছি দুধ নিতে গিয়ে, আমাদের তো পাশেই ভারতীয় দোকান, আমি ওখানে দুধ নিতে গিয়ে দেখছি ওই কাঁচের একটা ইয়ের মধ্যে, স্টিকের মতন, ওইটাকে আমাদের অ্যাকচুয়ালি ওটাকে পরখনলিও বলে হিন্দিতে, বাংলায় কি বলে জানি না। তা ওইটার মধ্যে করে ভরলো, ভরে তারপরে বন্ধ করে রেখে নিল ওইটাকে। টেস্টিংয়ে যদি ভুলভাল হয় সঙ্গে সঙ্গে কেস হয়ে যাবে, বড় দোকানদার না, তার জন্য সবসময় ভালো দোকান, ভালো জায়গা থেকেই। আর অনেক সময় খাটাল থেকে, যেখানে গরু টরু বা গোশালা আছে, ওখান থেকে দুধ টুধ মানুষ নিয়ে আসে, এটাই ভালো, উচিত। আর ঘরের মধ্যে যে তোমাকে পৌঁছিয়ে দিয়ে যাচ্ছে, সে তো তোমাকে একদম 200% অরিজিনাল দিয়ে যাবে। 200% মানে বুঝেছ? প্রেম সে বলো। হ্যাঁ, আর আমাদের ব্রজের খাওয়া দাওয়া কি, বৃন্দাবনের খাওয়া দাওয়াই তো হলো দুধ দই, দুধ দই ঘি মাখন, এটাই হলো ব্রজের খাওয়া দাওয়া। হ্যাঁ, ভোজন দুধ দহি কো আলিরি মোহে লাগে বৃন্দাবন নিকো। ভগবতী মীরাবাই 500 বছর আগে এই কথা বলে গেছে। হ্যাঁ, ঘরে ঘরে তুলসী ঠাকুর পূজা দর্শন গোবিন্দ জি কো। হ্যাঁ, এটাই হলো বৃন্দাবনের মহিমা। বৃন্দাবনের মধ্যে এসে যারা অখাদ্য ভক্ষণ করছে চুরি চুরি করে, এদের জন্য 28 নরকের পরে 29 নম্বর নরক তৈরি হবে, মনে রাখবে। এদের জন্য ঘোর নরক, নরকের থেকেও খতরনাক নরক হবে। প্রেম সে বলো, আরে জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবান কি করলেন, একটা লাঠি নিয়ে ঘরের মধ্যে যত দই দুধের হাঁড়ি ছিল সব মারা ধাঁয় ধুই ঠাঁই ঠুঁই করে একদম ভাঙা আরম্ভ করে দিয়েছে। মা যশোমতী তো ভয় পেয়ে গেছে, কি হয়েছে, ঘরে কোনো বাঁদর টান্দর ঢুকলো নাকি? দৌড়ে গিয়ে দেখছে, ওহো এ তো বাঁদরেরও মহারাজ শিরোমণি। মায়ের এমন রাগ উঠেছে, আরে দাড়িকে তেনে মেরে পুরে ঘর কো সত্যানাশ কর দিও, আজ তোই বাতাও, তোকেই দেখছি আজকে। বলে এক ডান্ডা নিয়ে পিছনে মহারাজ দৌড় দিয়েছে, আগে আগে কানাই, পিছনে পিছনে যশোদা মাই। 4 বছরের বাচ্চা, 84 বছরের বুড়ি, আর কি ধরতে পারে? যখন মা ক্লান্ত হয়ে গেছে, ভগবান মাকে ধরা দিলেন। ধরে তাড়াতাড়ি করে উদুখলের সঙ্গে বাঁধতে আরম্ভ করেছেন। দাসীরা দড়ি নিয়ে এসেছে,
মা সঙ্গে সঙ্গে বানতে আরম্ভ করলেন। তদদামপদ্যমানস্য স্বার্ভকস্য কৃতাগসঃ জঙ্গুলো নমভূতেন সন্দধেন্যচ্চ গোপিকা। দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যায়, আবার দড়ি আনাচ্ছে, আবার 2 আঙ্গুল ছোট, যতই দড়ি আনায় তদপি জঙ্গুলম নূনম ইয়দ যদা দত্তবন্ধনম। মা তো কানতে লেগেছে। এই কি হলো? যখনই মা কানতে লেগেছে মায়ের একদম মন নির্মল হয়ে গেল, ক্রোধ শান্ত হয়েছে। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়াসিত স্ববন্ধনে। ভগবান তখন মায়ের বন্ধনে বেঁধে গেলেন। ভগবানকে কি কেউ বাঁধতে পারে? কখনোই নয়। কিন্তু ভগবানকেও বাঁধা যায় কিভাবে? বলে একমাত্র প্রেমের দ্বারা। ভগবানকে বেঁধে মা যশোমতী গেছেন যমুনা স্নান করতে। এদিকে ভগবানের দৃষ্টি 2টি বিশাল বড় অর্জুনের বৃক্ষের উপরে। যমলা অর্জুন তারা দীর্ঘদিন ধরে নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করছিল। ভগবান হামাগুড়ি দিয়ে সেই 2 বৃক্ষের মধ্যে গিয়ে ঢুকলেন। জোরে যখনই ঝটকা দিয়েছেন, ঝটকা দিতেই দোনো বৃক্ষ একদম ধড়াম করে পড়েছে। দেখতেই দেখতে 2 দিব্য পুরুষ প্রকট হলেন। ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসুমনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনা। ভগবানের দিব্য স্তুতি করলেন। চতুর্ভুজ রূপ ধারণ করে তারা পরমধাম গমন করেছেন। আসলে এরা কে ছিল? কুবেরের 2 পুত্র ছিল, নলকুবর আর মণিগ্রীব। দেবর্ষি নারদের অভিশাপের কারণে এরা 2 অর্জুনের বৃক্ষ হয়ে গেছিল। আজ ভগবান তাদের উদ্ধার করে দিলেন। এইদিকে সব ব্রজবাসীরা মহারাজ সেই বৃক্ষ পড়ার আওয়াজ শুনে দৌড়ে এসেছে। এসে দেখছেন 2 বৃক্ষের মাঝখানে গোবিন্দ দুখলের সঙ্গে বাঁধা রয়েছে। তাড়াতাড়ি করে খুলে নিয়ে নন্দ বাবার কোলে দিলেন। নন্দ যশোদা ক্রন্দন শুরু করে দিয়েছেন, আমাদের ছেলের যদি কিছু হয়ে যায়। ব্রজবাসীগণ বললেন, কিচ্ছু হবে না বাবা, আমরা এই গোকুল পরিত্যাগ করে চলে যাব। কিন্তু যাবে কোথায়? এর থেকে সুন্দর উত্তম জায়গার কোথায় পাবে? বলে এর থেকেও সুন্দর উত্তম জায়গা রয়েছে। কি? তার নাম হলো বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপগোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। সব ব্রজবাসীরা এবার নিজের নিজের গরুর গাড়ি সাজানো আরম্ভ করে দিয়েছেন। উপযোগী যা যা বস্তু সব নিয়ে বৃন্দাবনের দিকে রওনা দিলেন। শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। নন্দ বাবা নতুন গ্রাম বসালেন, নাম হলো নন্দগ্রাম। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। ভগবান এইখানে এসে এবার গোচারণ আরম্ভ করবেন। মাকে বললেন, মা আমি গরু চড়াতে চাই। মা শুভ তিথি মুহূর্ত দেখে গোবিন্দের হাতে গোমাতার পূজন করালেন। কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি, যেটাকে আমরা গোপাষ্টমী বলে থাকি। সেদিন গোমাতার পূজন করিয়ে ভগবানকে গোচারণের আদেশ দেওয়া হলো। ভগবানের নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি জয়। এদিকে কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। ভগবান দূর থেকে যখনই সেই বৎসাসুরকে দেখেছেন, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন এক আছাড় মারলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। তারপরে আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো বকাসুর। ভগবান সেই বকাসুরেরও উদ্ধার করে দিলেন। বকের রূপ ধারণ করে ভগবানকে খেতে এসেছিল। ভগবান সঙ্গে সঙ্গে তার 2 ঠোঁট ধরে মাঝখান থেকে ছেড়ে দিলেন। আরেক অসুর পাঠিয়েছে অঘাসুর, বিশাল বড় অজগর, পাহাড়ের মতন শরীর, একদিন মুখ খুলে বসে আছে। ভগবান রাখাল বালকদেরকে নিয়ে গোচারণ করছেন। করতে করতে হঠাৎ করে রাখাল বালকদের দৃষ্টি পড়ল, কানাই কি সুন্দর গুফা, চল চল এই গুফার ভিতরে গিয়ে একটু বিশ্রাম করি। ভগবান বললেন, গুফা টুফা নয়, এটা অসুর। রাখাল বালকরা ব্যঙ্গ করে বলছে, তুই মনে হয় স্বপ্নেও অসুর দেখিস। ভগবান বললেন, ভাই আমি সত্যি বলছি। কেউ আর মানল না, চলে গেলেন সব মুখের ভিতরে। যখনই অঘাসুরের মুখের ভিতরে প্রবিষ্ট হয়েছে, সেই সর্পের বিষের জ্বালায় সব মূর্ছিত হয়ে গেলেন। ভগবান সঙ্গে সঙ্গে তার মুখের ভিতরে প্রবিষ্ট হয়েছে, কেন আমি না গেলে তো সব শেষ হয়ে যাবে। মুখের ভিতরে প্রবিষ্ট হতেই অঘাসুর খপ করে মুখ বন্ধ করে দিয়েছে। বন্ধ করতেই ভগবান সঙ্গে সঙ্গে বিশাল আকার বাড়াতে লাগলেন। তার শরীরকে বিদীর্ণ করে ভগবান প্রকট হলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। অঘাসুর উদ্ধার করলেন। সমস্ত সব রাখাল বালকদের ভগবান রক্ষা করেছেন।
রাখাল বালকদের হোশ আসতে সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই, আজকে যদি তুই না থাকতিস তাহলে তো আমরা সব মরে যেতাম, তুই হলি আমাদের রক্ষক। ভগবান বললেন, দেখো শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, তাহলে যদি করতে হয় তাহলে ভিজা ভিজা প্রশংসা করা উচিত। তার মানে বলে নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছো আজকে আমাকে খাওয়াতে হবে। শুনেই তো সব একদম আনন্দে উন্মত্ত হয়ে গেছে। কানাই আমাদের ঘরের খাবার খাবে, আহা সেই কি আনন্দ! সবার চারদিক দিয়ে